হজ প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে লাব্বাইক অ্যাপ, প্রিপেইড কার্ড, রোমিং সিস্টেম চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়। অ্যাপের সম্পর্কে বলেন, হজের আবেদন থেকে শুরু করে সকল প্রক্রিয়া থাকবে। নিজ অবস্থান সম্পর্কেও দেশে থাকা পরিবার জানতে পারবে। কোনো হজ এজেন্সির সেবার মান নিয়ে হাজিরা অভিযোগ জানাতে পারবেন। এজেন্সির স্টার মার্ক কম থাকলে বাতিল হতে পারে লাইসেন্স। প্রিপেইড কার্ড সম্পর্কে বলেন, এন্ডোসমেন্টের ঝামেলা থাকবে না। টাকা রিচার্জ করলে ব্যবহার করা যাবে। সর্বোচ্চ $1200 রিচার্জ করা যাবে। হজযাত্রীদের সুবিধার্থে 3টি সেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোর মধ্যে স্বাভাবিক আমরা যেটা চাচ্ছি যে হাজিগণ সহজে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন এবং পৃথিবীর যে কোনো দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারবেন। এবং এই প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময় রেটের তুলনায় সাশ্রয়ী এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজ সমূহ ক্রয় করা যাবে। দর্শক, আশকোনা হজ ক্যাম্প থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি জানাবেন। অ্যাপ চালু হচ্ছে, কি বলছেন হজ করতে যাওয়া যাত্রীরা? প্রথম ফ্লাইটটি কিন্তু মক্কার উদ্দেশ্যে রওনা দিবে এবং সেখানে 419 জন যাত্রী কিন্তু প্রথম ফ্লাইটে যাবেন। সে উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করে নিচ্ছেন এই হজ যাত্রীরা। এই আল্লাহর ঘরে মেহমানদের কিন্তু এই শেষ সময়টাতে কাজের সহযোগিতার জন্য আপনারা যেমনটি দেখছেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সদস্যরা কিন্তু সহযোগিতা করছেন। পাশাপাশি আমি যদি নিরাপত্তার বিষয়টি বলি, কিছুক্ষণ আগে কিন্তু এই হজযাত্রার উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা। তিনি কিন্তু বক্তব্যে বলেছেন এই সম্পূর্ণ বিমানবন্দর এলাকা এবং এই হজ ক্যাম্প এলাকাটুকু কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। এবং আমি কিন্তু হজযাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এবার কিন্তু অনেকটা ভোগান্তিমুক্তভাবে তারা এই যাত্রাটি করতে পারছেন এবং কোথাও কিন্তু তেমন পরিমাণ ভোগান্তি পোহাতে হয়নি। পাশাপাশি এই যে রুট টু মক্কার যে বিষয়টি, অর্থাৎ বাংলাদেশের ঠিক এই বিমানবন্দরের বন্দর পাড়ি দিলেই কিন্তু সরাসরি তারা মক্কায় চলে যেতে পারবেন। সৌদি আরবে কিন্তু সেই ইমিগ্রেশনের কোনো ঝামেলা তাদের পোহাতে হবে না। পাশাপাশি আরেকটি বিষয় জানাই, এখানে কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু কথা ধর্ম উপদেষ্টা বলেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যরা কিন্তু সচিবরা বলেছেন যে এবার কিন্তু ভোগান্তিমুক্ত ঝামেলামুক্ত একটি হজযাত্রার রেকর্ড করতে চায় বা উদাহরণ তৈরি করতে চায় এই মন্ত্রণালয় এবং সে উপলক্ষে কিন্তু কাজও এগিয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু আবাসন যে সংকটটি থাকে প্রতি বছর যেমনটি দেখা যায় সেটি কিন্তু কাটিয়ে উঠেছে। পাশাপাশি কিছু সংকট রয়েছে, সংকটের কথা বলেছেন হাবের পক্ষ থেকে। হাবের মহাসচিব, হাবের সভাপতি কিন্তু বলেছেন যে বেশিরভাগ যাত্রীরা প্রথম দিকে কিন্তু টিকিট কেটেছেন এবং শেষের দিকে টিকিট কেটেছেন, ফলে মাঝখানে কিন্তু কিছু বিমান খালি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় কিন্তু সেই সংকটটা শেষ সময়ে গিয়ে কাটিয়ে ওঠার জন্য আরও নতুন বেশ কিছু বিমান যেন প্রস্তুত রাখা হয় এমনটি কিন্তু দাবি করা হয়েছে এবং আগামী বছরগুলোতে কিন্তু হজযাত্রায় যেন ঠিক সাগর পথেও সৌদি আরবে নেওয়া যায় তেমন উদ্যোগ কিন্তু গ্রহণ করা হচ্ছে। তো এবারের হজযাত্রায় অনেকটা ভোগান্তিমুক্তভাবেই এবং যে উদাহরণ তৈরি করতে চেয়েছে মন্ত্রণালয় সেটি কিন্তু অনেকটাই সফল হয়েছে এমনটি বলছে এই হজযাত্রীরা। এই ছিল আশকোনা থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।